ডাম্বুর লেক ট্যুর ব্লগ মানেই একদম প্রকৃতির কোলে গিয়ে পেট ভরে হাসাহাসি টাইপ অনুভূতি। সকালে আমরা সবাই এমন ভাব নিয়ে বের হলাম যেন ডিসকভারি চ্যানেলের হোস্ট, কিন্তু আধা ঘন্টার মধ্যেই বোঝা গেল আমরা আসলে হারিয়ে যাওয়া পর্যটক দল। এই আপনার ট্যুর টিমাইড। ডাম্বুর লেক পৌঁছানোর আগেই গাড়ির ভিতরে শুরু হয়ে গেল মহাকাণ্ড। একজন বলছে, ভাই পাহাড় দেখলেই আমার কবিতা আসে। আরেকজন সঙ্গে সঙ্গে বলে উঠল, তোর কবিতা শুনলে পাহাড়ও ধসে পড়বে। রাস্তার বাঁকগুলো এত বেশি ছিল যে আমাদের ড্রাইভার দাদা মনে হচ্ছিল ফাস্ট অ্যান্ড ফোরিয়াসের অডিশন দিচ্ছে। অবশেষে ডাম্বুর লেক পৌঁছে আমরা সবাই একদম চারপাশে সবুজ পাহাড়, শান্ত জল আর হালকা ঠান্ডা বাতাস, এক কথায় সিনেমার শুটিং স্পট। কিন্তু আমাদের দলের অবস্থা, কেউ মোবাইল বের করে রিল বানাচ্ছে, কেউ পোজ দিতে গিয়ে কাদায় পিছলে পড়ছে। এক বন্ধু এমনভাবে সানগ্লাস পরে হাঁটছিল যেন সে বলিউড হিরো। 5 মিনিট পরে নৌকায় উঠতে গিয়ে এমন ভয় পেল যে লাইফ জ্যাকেটকে জড়িয়ে ধরল নিজের প্রেমিকার থেকেও বেশি। নৌকায় ঘোরার অভিজ্ঞতা ছিল একদম এপিক। মাঝ লেকে গিয়ে সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার বদলে টাইটানিক পোজ দিতে ব্যস্ত। একজন আবার দাঁড়িয়ে ডায়লগ দিল, আমি এই লেকের রাজা। তারপরে নৌকা একটু দুলতেই বসে পড়লো। ভাই সাবধানে চালাও। লেকের পাশে স্থানীয় খাবারের দোকানগুলো ছিল আলাদা আকর্ষণ। আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে লোকাল ফুড ট্রাই করতে গেলাম, কিন্তু ঝাল এমন ছিল যে প্রথম কামড় খেয়েই এক বন্ধু বলল, ভাই আমার আত্মা বের হয়ে পাহাড়ে ঘুরতে গেছে।
তারপরও ভিডিওর জন্য সবাই ক্যামেরার সামনে হাসি মুখে বলছে, ওয়াও দারুণ টেস্ট। ক্যামেরা বন্ধ হতেই পানি খুঁজে দৌড়। সবচেয়ে মজার ঘটনা ঘটলো সূর্যাস্তের সময়। ডাম্বু লেক শুধু সুন্দর জায়গা নয়, বন্ধুদের সঙ্গে গেলে এটা পুরো কমেডি শো হয়ে যায়। এখানে প্রকৃতির শান্তি যেমন আছে, তেমনি বন্ধুদের আজব কাণ্ডে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার গ্যারান্টিও আছে। দিন শেষে আমরা সবাই বুঝলাম, ট্রিপের আসল মজা জায়গায় না, বন্ধুদের পাগলামিতে। তাই যদি কখনো ডাম্বু লেকে যাও, ক্যামেরা নিতে ভুলবে না, কারণ এখানে প্রতিটা মুহূর্তের ব্লগ বার্থডে আর প্রতিটা বন্ধুই হিডেন কমেডিয়ান।